এই যুগে দেশের আনাচে কানাচে থাকা দক্ষ জনবলকে খুব সহজে খুঁজে বের করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রয়োজন একটি মানসম্পন্ন আধুনিক জব পোর্টাল। বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ প্রদানের ক্ষেত্রে ম্যানুয়ালি আবেদন গ্রহণ, ফি প্রদান, প্রার্থীদের বিভিন্ন পরীক্ষার সময়সূচি, ফলাফল সম্পর্কে অবহিতকরণ, প্রবেশপত্র ইস্যু এবং যাচাই বাছাই করতে হবে। এতে আবেদনকারী এবং প্রতিষ্ঠানের প্রচুর সময় ও শ্রম ব্যয় হয়, প্রচুর ভোগান্তি হয়। অনলাইন ভিত্তিক পোর্টাল বা স্মার্ট রিক্রুটমেন্ট সিস্টেমের মাধ্যমে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে স্বল্প খরচে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এতে আবেদনকারী এবং প্রতিষ্ঠান ব্যাপকভাবে উপকৃত হবে, যোগ্য প্রার্থী নির্বাচন সম্ভব হবে। ঈদের পরপরে এই জব পোর্টাল ব্যবহার করে বিভিন্ন পদে প্রায় 5 শতাধিক জনবল নিয়োগ করা হবে। আসলে মূলত এখানে আমরা যে জিনিসটা চাচ্ছি সেটি হচ্ছে ফার্স্ট অফ অল যে হয়রানি যেটা হচ্ছে সেটা কমে আসবে, আর হচ্ছে দুর্নীতি থেকে মুক্ত থাকা, সব মিলিয়ে এবং দক্ষ জনবল সৃষ্টি করা, সব মিলিয়ে আমাদের এই জব পোর্টালের আজকে আমাদের এই উদ্বোধন আমরা করতে যাচ্ছি। আমার মনে হয় এতে করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা যে অটোমেশন সিস্টেমের মধ্য দিয়ে আমরা কাজ করে যাচ্ছি সেটাতে পদার্পণ করেছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমাদের যে হোল্ডিং ট্যাক্সগুলো আছে সেগুলো আমরা অটোমেশন সিস্টেমে নিয়ে যাচ্ছি। এবং একটু আগে আমাদের সচিব সাহেব বলেছেন যে আমার চট্টগ্রাম অথবা আমার নগরী নামে একটি অ্যাপস আমরা অতি শর্ট টাইম আমরা বাজারে নিয়ে আসছি, আমরা ইন্ট্রোডিউস করছি সিটি কর্পোরেশনে, যেখানে আপনি 10টি বিভাগের সেবা প্রদান করা সম্ভব হবে। কোন জায়গায় ময়লা আছে আপনি শুধু সেটা পাঠিয়ে দিলে হবে, যতক্ষণ না পর্যন্ত ময়লা পরিষ্কার না হবে ততক্ষণ রেড ওই ক্লিকটা থাকবে, যখন ময়লাটা পরিষ্কার হবে সেটা চলে যাবে এবং সরাসরি সে আমাদের কাছে মেসেজ পাঠাতে পারবে যে ওই জায়গায় ময়লাটা আছে। কোন জায়গায় নালা পরিষ্কার হয়নি, নালাগুলো অপরিষ্কার আছে সেটা, অথবা ইভেন আপনার ধরেন রাস্তাঘাট এখানে গর্ত হয়ে গেছে, রাস্তাঘাট অবস্থা খুব খারাপ, সে রাস্তাঘাটের ছবিটা উঠিয়ে পাঠিয়ে দিতে পারবে। ইভেন আপনাদের আজকে যে লাইট জ্বলছে না কোন কোন এলাকায়, সে লাইট জ্বলছে না, সে সড়ক বাতিল, সব কিছুই এটার মধ্যে হবে। ইভেন শিক্ষা, স্বাস্থ্য দুটোকে আমরা এখানে ইনক্লুড করেছি। দুটো যেখানে শিক্ষার ধরেন কোনো স্কুলে যদি কোনো খারাপ অবস্থা থাকে সেটাও তারা পাঠিয়ে দিতে পারছে। কোনো শিক্ষক ধরেন ইভেন দেরিতে আসছে, ক্লাস নিতে পারছে না, অথবা এগুলোও তারা ওই প্রবলেমগুলো এখানে ইনক্লুড হবে। স্বাস্থ্যের ব্যাপারে একই, যে কোন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সেখানে কোনো সমস্যা আছে কিনা, কোনো রুগী সেবা পাচ্ছে না অথবা রুগীর থেকে বেশি চার্জ করা হচ্ছে, এই টাইপের আর কি সব কিছু মিলিয়ে এই ধরনের একটা অ্যাপস আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। এটা অলরেডি ঢাকা সাউথ তারা করেছে এবং চট্টগ্রাম ইনশাল্লাহ আমরা একটা অলরেডি কথা হয়ে গেছে, আমরা উইদিন শর্ট টাইম সেটা আমরা ইন্ট্রোডিউস করবো। কাজে আমি মনে করি যে আমরা যদি এইগুলো যদি আমরা করতে পারি, জনগণের সেবাটাই হচ্ছে আমাদের মুখ্য। জনগণ আজকে অনেক কারণে, অনেক ব্যারিয়ারের কারণে আমাদের কাছে আসতে পারছে না, কিন্তু আমরা এই অ্যাপসগুলোর মাধ্যমে জনগণের খুব কাছে যাওয়ার একটা সুযোগ আছে। এবং সিটি কর্পোরেশনের যে একটা দুর্নাম আছে বিভিন্ন কারণে, সেটা থেকে অন্তত পক্ষে আমরা জনগণকে সাথে নিয়ে কাজ করার একটা সুযোগ আমার মনে হয় আমরা পাবো। ইভেন আমাদের অন্য আরও অনেক সুবিধা সেখানে, মানে 10টি বিভাগে সেখানে সুবিধা সেখানে আছে। আমার মনে হয় আমরা ইভেন রাজস্বের ব্যাপারে কেউ দিতে পারছে না, হোল্ডিং ট্যাক্স দিতে পারছে না, ওটাও তারা এখানে বলতে পারছে, অথবা সেখানে ট্যাক্স বাড়ানো হয়েছে তারা সেটা নিষ্পত্তি করতে যাচ্ছে, সেটাও তারা এখানে করতে পারছে। তো ওভারঅল সব মিলিয়ে আমার মনে হয় এটা আমাদের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু। আর আজকে এটা জব পোর্টালের যেটা সুবিধা সেটা তো আমি বললাম, সো দ্যাট আমরা মনে করছি এগুলোর মাধ্যমে আমরা জনগণ যাতে ভোগান্তির শিকার না হয়, এইটাই হচ্ছে মূল লক্ষ্য আমাদের, এবং এটাই কিন্তু আমাদের হওয়া উচিত ছিল। সো আমরা এই সেবাগুলোর মাধ্যমে আমরা জনগণের ভোগান্তি আমরা দূর করতে চাই এবং জনগণ সম্পৃক্ত সিটি কর্পোরেশন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ধন্যবাদ সবাই। এখন আমরা অনুরোধ করবো
এই প্রেস করে জব পোর্টালের উদ্বোধন করার জন্য। ধন্যবাদ স্যারকে পোর্টালটি উদ্বোধন করার জন্য। এখন আমরা আজকে ইয়ার সূচিতে পেরে যাব আজকে। নতুন লোগো সম্বন্ধ আমাদের প্রথম আলোচ্যসূচি যেটি আমাদের চিফ স্যার একটু বিশেষভাবে বর্ণনা করেছেন নগরের জলাবদ্ধতা কার্যক্রম সম্পর্কে। এই জলাবদ্ধতা কার্যক্রম সম্পর্কে আপনারা জানেন যে মাননীয় উপদেষ্টা মহোদয় তিনজন প্রধান উপদেষ্টা মহোদয় এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং চারজন উপদেষ্টাকে এটাকে মনিটরিং করার জন্য এবং সার্বক্ষণিক তত্ত্বাবধান করার জন্য দিয়েছেন। এবং এখানে গুরুত্বপূর্ণ সিটি প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা কাজ ভাগ করে দেওয়া আছে। এখানে সিডিএ রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, পানি উন্নয়ন বোর্ড রয়েছে এবং আমাদের সিটি কর্পোরেশন রয়েছে। সিটি কর্পোরেশন থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি খাল খনন করা হচ্ছে। পাশাপাশি আমরা কিছু নালা, যেগুলো এলাকা ভিত্তিক নালা রয়েছে, প্রায় 41টি নালা, এটি আগামী 1 মাসের মধ্যে এগুলো কমপ্লিট করা হবে। এই বিষয়ে যদি কোনো ডিপার্টমেন্টের, এবং আরেকটি বিষয় স্যার বলেছেন যে আমরা এই সবার মাধ্যমে স্যার আমরা অনুমোদন দেব যে আমরা এই জলাবদ্ধতা প্রকল্পের জন্য 2 জন স্পেশালিস্ট নিয়োগ দেওয়া হচ্ছে, যেটি ওনারা স্বল্প সময়ের জন্য, এই যে মে মাস পর্যন্ত বা জুন মাস পর্যন্ত যে স্যার আমাদেরকে প্রধান উপদেষ্টা টার্গেট নিয়েছে, ওনারা জলাবদ্ধতা সম্পর্কে সারা অত্যন্ত হাইলি কোয়ালিফাইড, অস্ট্রেলিয়া, কাতার বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং একজন চিটাঙেরও বিভিন্ন চারটায় খাল সহ বিভিন্ন খাল খননে ওনার সুস্পষ্ট ধারণা রয়েছে। এটা আমরা মেয়র মহোদয় স্যারের নির্দেশে ওনারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। এই বিষয়টিও আজকে আমরা সবাই আপনাদেরকে অবহিত জানাবো এবং এটির বেতন ভাতাও আমাদের মেয়র মহোদয়ের একটা স্পেশাল ক্ষমতা রয়েছে যে স্পেশাল কাজের জন্য উনি বেতন ভাতা ওনার সিটি কর্পোরেশনের